2019 সালে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে বদলি হয়ে যোগ দেন ফরিদপুরের ভাঙ্গা উপজেলায়। সেখানে চলতি দায়িত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব শুরু করেন। ওই উপজেলায় গিয়ে তিনি করোনার সময় 120টি স্কুলের 50,000 ছাত্রছাত্রীর জন্য জনপ্রতি 2টি মাস্ক কেনার জন্য প্রধান শিক্ষকদের কাছ থেকে নিয়েছেন 60 টাকা করে, মোট 30 লাখ টাকা। কিন্তু তিনি যে 2টি মাস্ক দিয়েছেন সেগুলোর মূল্য 6 টাকা, অর্থাৎ 3 লাখ টাকা খরচ করে তিনি হাতিয়ে নিয়েছেন 27 লাখ টাকা। শুধু তাই নয়, কাজ না করে টাকা উত্তোলন, বিদ্যালয়ের জন্য বরাদ্দ থাকা টাকা আত্মসাৎ, মানবিক সাহায্যের টাকা লুটপাট সহ নানান অভিযোগে জেলা প্রশাসক কার্যালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠিও দেয়। এ নিয়ে প্রতিবেদন করলে ফরিদপুরের স্থানীয় সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হন মুন্সি আসলাম। স্কুলের পোশাক বানানোর থেকে টাকা আত্মসাৎ করা এবং স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের যতগুলো খাত আছে যে টাকা আত্মসাৎ করা যায় সবগুলোর থেকে তিনি করেছেন। এই ঘটনার পরে আমাদের রিপোর্ট ছাপা হওয়ার পরে আরো কয়েকটি মিডিয়ায় সেটা প্রকাশ পায় এবং উনি তখন উপায়ন্ত না দেখে, উনি যেহেতু প্রতিহিংসা পরায়ণ ব্যক্তি, উনি আমাদের নামে মামলা করেন। এ বিষয়ে মন্ত্রণালয় বিভাগীয় মামলা করলেও আইনের ফাঁকফোকর দিয়ে আবারও বেরিয়ে যান উপজেলা শিক্ষা কর্মকর্তা মুন্সি আসলাম। ভাঙ্গা থেকে বদলি হয়ে যোগ দেন মাদারীপুরের শিবচরে। গত 16 এপ্রিল শাহবাগ থানা পুলিশ উচ্চ আদালতের রায় জাল করার অভিযোগে গ্রেপ্তার করে মুন্সি আসলামকে। আদালতের রায় কিভাবে জাল করেছিলেন মুন্সি আসলাম জানতে আমরা এবার হাজির হই উচ্চ আদালতে। উচ্চ আদালতে বিচারিক কক্ষ ছাড়াও আছে বিভিন্ন শাখা। মামলার সূত্র ধরে আমরা গিয়েছিলাম রিট শাখা এবং রুল ডিসচার্জ শাখায়, কিন্তু এসব কক্ষেও ক্যামেরা একেবারেই নিষিদ্ধ। বহিরাগতরাও কেউ ভেতরে প্রবেশ করতে পারেন না। কিভাবে রায় জালিয়াতি হলো এটা জানতে আমরা রিট শাখা, রুল ডিসচার্জ শাখা, জারি শাখা, নথি শাখা সহ বেশ কয়েকটি শাখায় ঘুরে বেরিয়েছি। জানতে চেয়েছি কিভাবে একটি মামলার রায়ের নকল কপি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যায়, কিন্তু এই বিষয়ে কেউ মুখ খুলতে রাজি হননি।